আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্যের প্রারম্ভেই আমাদের দলের প্রতিষ্ঠাতা, যার রাজনৈতিক দর্শন আমাদের প্রেরণা, দেশের জন্য যারা আত্মত্যাগ, সে আত্মত্যাগকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। তার সঙ্গে আমাদের মাদার অফ ডেমোক্রেসি, আমাদের মা, যিনি আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উজ্জীবিত নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য যে শ্রম দিয়েছেন, যে ত্যাগ স্বীকার করছেন, সে মায়ের প্রতি পরম করুণাময় খোদা তাআলার কাছে শুকরিয়া আদায় করছেন। উনি যেন সুস্থ থাকেন, সুস্থ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪টি জেলায় আমাদের বিএনপির নেতাকর্মীকে উজ্জীবিত করতে পারেন। পরম করুণাময় খোদা তাআলার কাছে ফরিয়াদ করছি। তার সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মহান নেতা, জননেতা, আমাদের গর্ব, আমাদের অহংকার, সামনের দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি, যিনি ৭১ সালের পরে এই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচন করেছেন। কোষ্ঠী পাথরে যাচাই করে ইতিমধ্যে আপনারা শুনেছেন ৩০০টি আসনে যে প্রার্থী উনি দিয়েছেন, তার মধ্যে ৮৫% প্রার্থী উচ্চশিক্ষায় শিক্ষিত। এটা একটা নজির। এবং আরেকটি নজির, আমরা অতীতে অনেক দলের নমিনেশন বাণিজ্যের কথা শুনেছি, কিন্তু এই বছর এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেউ কোথাও একটি টাকাও কাউকে দিতে হয় না। তাদের যোগ্যতায় প্রিভিয়াস রেকর্ডে জনগণের মতামত নিয়েও নমিনেশন দিয়েছে। ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক ভাই আপনাদের। আমার যেটা প্রশ্ন হয়েছে যে দলের নেতাকর্মীরা এখন কি চাচ্ছে, কিভাবে কাজ করতে চাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মী প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক, সব নম্র, ভদ্র, বিনয়ী। আমরা নেতাকর্মীদেরকে রাজনৈতিকভাবে অনেক পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছি, গুণগত মান উন্নয়ন করার চেষ্টা করছি। এখন সোশ্যাল মিডিয়া আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলাতে হলে প্রাচীন যুগের রাজনীতির ক্যারিয়ার ভুলে যেতে হবে। আমাদেরকে রাজনীতির গুণগত মান পরিবর্তন করে নিয়ে আসতে। আমাদের জনাব তারেক রহমান সাহেব বলেছে, রাজনীতির গুণ পরিবর্তন করে নিয়েছে, দলকে আরও গতিশীল, শক্তিশালী করতে হবে। তাই আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনে আমাদের সকল নেতাকর্মী, সকল পেশার মানুষ, যেমন ভ্যান চালক, কৃষক, শ্রমিক, শিক্ষিত, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সকলেই উজ্জীবিত। আমরা তাদেরকে নিয়ে মাঠে কাজ করার চেষ্টা করছি। অনতিবিলম্বে আমরা আমাদের গর্ব, আমাদের অহংকার, বাগমারা উপজেলার যে সকল বিশ্ববিদ্যালয়ের টিচার আছে, এক ঝাঁক, অনেক বিশেষ কর্মকর্তা আছে, অনেক সরকারি কলেজের অধ্যাপক আছেন, তাদেরকে নিয়ে আমরা সকল স্কুল, কলেজের, মাদ্রাসার শিক্ষকদেরকে ডেকে নিয়ে সেমিনার করব শিক্ষার মান পরিবর্তনের জন্য। অনুরূপভাবে অনেক আইনজীবী আছে, যাদেরকে নিয়ে এসে মানুষকে কনসাস করার চেষ্টা করব। আমাদের যে বাগমারা প্রিভিয়াস যে দ্বন্দ্ব ফাসাদ, মানুষ মনে করতো বাগমারা মানে আতঙ্ক, বাগমারা যে একটি সুন্দর উপজেলা, বাগমারা মানুষের যে এত বড় একটা মন আছে, বাগমারা মানুষ যে অতিথিপরায়ণ, সেই জিনিসটা আমরা আইনজীবীদেরকে নিয়ে এসে, যারা সমাজের একটু মামলা মোকদ্দমা বেশি পছন্দ করে, তাদেরকে আমরা উজ্জীবিত করার চেষ্টা করব। ভবিষ্যতে যেন মামলা কম হয়, আইন শৃঙ্খলা অবলম্বন করলে আমরা যেন সেটা লোকালে সারতে পারি। এভাবে বিভিন্ন রকমভাবে কৃষক ভাইদেরকে নিব, তাদের মতামত নিচ্ছি। সারের ক্রাইসিস দেখা দিয়েছে। আমি কিছুক্ষণ আগে নির্বাহী অফিসার স্যার বললাম যে বাণিজ্য চলছে ডিলারদের, ভিসিআইসি সকল ডিলারদেরকে নিয়ে মিটিং করতে বললাম যে আমার কৃষক ভাইরা যেন সার পায়। সার তো আমদানি করে, ডলার সংকট নাই, কৃত্রিম সংকট। আমি বিষয়টা মাথায় দিয়েছি, কোনো কৃষকের যেন সারের অভাব নাই, আমরা এদিকে লক্ষ্য রাখবো। সব দিক দিয়ে জনগণের পাশে থেকে আমরা গতকাল আমাদের সর্ববৃহৎ ইউনিয়ন গণিপুর ইউনিয়ন থেকে শুরু করেছি নির্বাচনী কার্যাবলী, প্রথম সভা। সে সভায় আমরা স্বতঃস্ফূর্তভাবে সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। আমরা এইভাবে ধারাবাহিকভাবে 16টা ইউনিয়নে আমরা করব। 2টা পৌরসভায় আমরা তফসিল ঘোষণার আগেই
আমরা একটা করে পর্ব শেষ করব, জনগণকে উদ্বুদ্ধ করব করে আমরা তো সকল জনগণের পরামর্শ নিয়ে একটা পরিকল্পনা করে আমরা যেন এই ত্রয়োদশ সংসদে বিজয়ী হতে পারি সেভাবে কাজ করে যাব এবং ইনশাল্লাহ আমরা বিজয়ী হব, এটা আমাদের ফুল কনফিডেন্স। ধন্যবাদ। ধন্যবাদ। প্রার্থী অনেক ছিল, আমাদের অনেক প্রার্থী আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে, তাদের নেতাকর্মীরা কাজ শুরু করেছে। দু একজন আছে তাদের মধ্যে আবেগ আছে। আমি লেখাপড়া করছি কিংবা আমি খেলায় অংশগ্রহণ করছি, খেলাতে প্রতিযোগিতা আছে, যদি হেরে যায় স্বাভাবিক কারণে আমার মধ্যে আবেগ কাজ করে। তো যারা ছিল তাদের মধ্যেও আবেগ আছে, তাদের নেতাকর্মীরা অনেকটাই দল প্রেমে ধানের শীষকে ভালোবেসে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। আর যেগুলো না আছে প্রার্থী তারাও ঢাকাতে আছে, আমাদের সঙ্গে ওয়ান টু ওয়ান যোগাযোগ হচ্ছে। আমার বিশ্বাস তারাও আমাদের সঙ্গে আসবে অল্প সময়ের মধ্যে। তারা যে আবেগপ্রবণ মানসিকতা আছে সেটা পরিহার করে ধানের শীষের যে তাদের মধ্যে চাওয়া পাওয়া আছে, ধানের শীষের যে ব্লাড তাদের মধ্যে আছে, ধানের শীষের যে 19 দফা তথা তারেক রহমানের 31 দফা নির্বাচন কমিশন যে সেটা নিয়ে তারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করবে। এবং যে গণজোয়ার আছে গণজোয়ারকে আরও বিশাল গণজোয়ারের রূপ দেবে বিশ্বাস আমার। এগুলো থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। জনগণের উদ্দেশ্যে শেষ মন্ত্র আগামী নির্বাচনে কিছু বলা আছে? প্রিয় বাগমারাবাসী, আমি আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সশ্রদ্ধ সালাম জানাই। আমি জানি 15 বছর 16 বছর যাবৎ আপনারা বঞ্চিত, শোষিত, নির্যাতিত। আমি আপনাদের ভাই। আপনারা প্রত্যক্ষ ভোটে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। সরকার বাইরে থাকার জন্য আমি আপনাদের উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি নাই, তবে জানা মতো জ্ঞানত কারোর সঙ্গে মিসবিহেভ করি নাই। এটা আমার পারিবারিক শিক্ষা। যদি কারো উপকার করতে পারি করি, না করতে পারি তার হাত ধরে একটু অনুরোধ করে বলে ভাই পারলাম না। আমি ভবিষ্যতে আমার জন্য দোয়া করবেন। সকল ভেদাভেদ ভুলে পিছিয়ে পড়া বাগমারা, দেখুন চিকিৎসার জন্য আমাদেরকে চলে যেতে হয় রাজশাহী মেডিকেলে, না পারলে কলকাতাতে এক ঝাঁক চলে যায়। আপনারা বিশ্বাস রাখুন, আমার প্রতি দোয়া করুন, আপনাকে প্রত্যক্ষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। ইনশাল্লাহ আর কলকাতায় যেতে হবে না, আর ভেলোরে যেতে হবে না। আমরাই রাজশাহীতে ইনশাল্লাহ ভালো চিকিৎসা ব্যবস্থা করব। আর বাগমারার যে 50 শয্যা বিশিষ্ট যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে আমরা 200 শয্যা বিশিষ্ট করার চেষ্টা করব এবং মানসম্পন্ন বিশেষজ্ঞ ডাক্তার এখানে বসানোর ব্যবস্থা নেব। অনুরূপভাবে শিক্ষা খাত, আমি জানি শিক্ষা খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষাকে ধ্বংস করতে হয়। বিগত আমাদের সেই ঘটনায় ঘটেছে। তো আমরা আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি আছে, তার মধ্যে শিক্ষা খাতের উন্নয়নের কথা বলেছেন। আমি নির্বাচনের আগেই আপনাদের সন্তানদেরকে নিয়ে, যে সুসন্তানগুলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন, অধ্যাপনা করছেন, সরকারি কলেজে অধ্যাপনা করছেন, অনেকে প্রশাসনে আছেন, সবাইকে নিয়ে আমরা শিক্ষা খাতকে কীভাবে ঢেলে সাজে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করব। আর নির্বাচিত হলে অবশ্যই সরকারের মাধ্যমে বাগমারার সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর শহরে যে লেখাপড়া করতে হবে না। ওই কলেজে ল্যাবরেটরি স্কুলের নাম শুনেছি, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী কলেজ। অনুরূপ শিক্ষা ব্যবস্থা এখানে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা ল্যাবরেটরি সমপর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রতিটি কলেজকে আমরা শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে সরকারি কলেজের সমপর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনাদের সন্তানদের জন্য আর লক্ষ লক্ষ টাকা খরচ করে শহরে যেতে হবে না। কৃষক ভাইরা, আপনাদের প্রতি স্যালুট। আপনারা যে আমাদের দেশের পরিবর্তন, আমাদের খাদ্যর যোগান দেন। আপনারা নিশ্চিত থাকুন, অতীতে আপনারা ভালো বীজের হয়ে ভালো ফসল ফলাতে পারেন নাই। বিভিন্ন পানি নিষ্কাশনের অভাবে আপনারা অনেক সময় ডোবা জমিতে আপনারা ফসল চাষ করতে পারেন নাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল জায়গায় কৃষিপণ্য ফলানোর জন্য সুদূর চীনে গিয়ে সরজমিন প্রত্যক্ষ করে সব কিছু দেখে এসে পানি নিষ্কাশনের মাধ্যমে খাল খনন করে এই যে আমাদের ডোবা জমিতে সকলেই ধান চাষ করেছে। এই সকল খাল খনন বন্ধ হয়ে গেছে, বাঁধ তৈরি হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা রাষ্ট্রে বলেছেন, কোনো খাল পানির প্রবাহ যদি বন্ধ থাকে সেখানে 10 টাকা বিল্ডিং থাকলেও সেটা ভেঙে দেওয়া হবে। কৃষক ভাইরা অনুরোধ করছি, বর্তমানে আপনার সারের ক্রাইসিস আছেন,
আমি নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলেছি, 1-to-1 সকল ডিলারের সঙ্গে কথা বলবো, অনতিবিলম্বে ইনশাল্লাহ সারের সমস্যার সমাধান হবে। আর আমি যদি নির্বাচিত হই 5টি বছর নিশ্চিত থাকবেন সারের এক্সট্রা গোডাউন থাকবে, সারের জন্য আর কোথাও যেতে হবে না আপনাদের। এইভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে সকল সেক্টরের লোক নিয়ে, যেমন শিক্ষা সেক্টর, স্বাস্থ্য সেক্টর, প্রশাসন, কৃষি সেক্টর থেকে শুরু করে এমনকি নিম্ন পর্যায়ে আমরা চলে যাব। ভ্যান চালক ভাইরা কি চাই, এইভাবে প্রত্যেকের মাধ্যমে পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু করে নিব এবং ধারাবাহিকভাবে সব সমাধান করে একটু আধুনিক বাগমারা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। মনে রাখবেন, বাগমারা উপজেলা হবে বাংলাদেশের মধ্যে একটি শান্তির উপজেলা, সবুজে ঘেরা, শস্য শ্যামলায় ভরপুর একটি আধুনিক উপজেলা ইনশাল্লাহ।